জায়গায় না একটু বলে দাও। আমরা যাচ্ছি এখন পাগলাখালী পুজো দিতে বাবা ভোলানাথের। আচ্ছা, ওইখানে গিয়ে পূজা দেব। জিনিসটাকে আমরা নিয়ে নিয়েছি, এখন আমরা মন্দিরের ভিতরে যাব, পূজা দেব। ঠিক আছে? হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক। আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আমি ইন্ডিয়াতে আজকে আসছি 15 দিন। এই 15 দিনে আমার এই বিয়ের সাথে একটা দিন আমি সময় দিতে পারি নাই। বহুত কষ্টে, বহুত ঝামেলার পরে আজকে একটা দিন আমি তাকে দিচ্ছি। আর আজকে আমরা যাচ্ছি যে কোন জায়গায় না একটু বলে দাও। আমরা যাচ্ছি এখন পাগলাখালী পুজো দিতে বাবা ভোলানাথের। আচ্ছা, ওইখানে গিয়ে পূজা দেব। পূজা দেওয়ার পরে আমরা আবার ব্যাক করবো। ব্যাক করে আমরা কৃষ্ণনগর মেলায় যাবো। আজকে সারাটা দিন আমি আমার বিয়ের সাথে কাটাবো। ঠিক আছে? তো দেখতে থাকেন আমাদের ভিডিওটা। আর মেলায় যাওয়ার পরে মনে হয় কথা হবে না, তো শুধু প্রচুর পরিমাণ এখানে। আর এটা আমাদের কি হয় কাকু? না দাদা 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 বদ্ধ অটো চালাচ্ছে, টোটো। বাংলাদেশে আমাদের যেটাকে অটো বলে, ইন্ডিয়াতে এটাকে টোটো বলে। একই মাল, কিন্তু নাম আলাদা। আর চারপাশে যে ভিউগুলো, এগুলাও আমাদের পুরো বাংলাদেশের মতোই জমি জমা, সুন্দর পরিবেশ। আমরা যাচ্ছি, আমাদের এখান থেকে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবে। খুবই সুন্দর, মনে হচ্ছে বাংলাদেশেই আছি আমি। আমাদের এগুলা কেমন লাগছে দিদি? সেই চিল হবে আজকে। আচ্ছা, সারাদিন চিল হবে, চিল। ঠিক আছে, মেলায় ঢুকতে ভিডিও করবো নাকি? ও যে দেখা যাচ্ছে বাবা ভোলানাথের ভক্তরা, তারা নবদ্বীপ থেকে জল নিয়ে আসছে বাবার মাথায় ঢালার জন্য। অনেক ভক্তগণ আছে যারা ওই নবদ্বীপ থেকে বাবার মাথায় জল ঢালার জন্য জল নিয়ে আসে। গাইজ, আমি যদি রাস্তাগুলো আপনাদের একটু দেখাই, আমাদের বাংলাদেশের তো খারাপ। আমি তো এটা মাঠের রাস্তা, দাদা বলছে এটা মাঠের রাস্তা, এই জন্য এরকম খারাপ। আমাদের বাংলাদেশে এরকম রাস্তা অভাব নেই। আর আমি মানে শহরের ভিতরে যে রাস্তাগুলো আছে, আমি এগুলো আপনাদেরকে দেখাইছি, আরো দেখাবো, সামনে ভিডিও আসতেছে। আর এখন আমি আছি প্রায় বর্ডারের কাছে। এই বর্ডারটা হলো আমঝুপি, এটা হলো মেহেরপুরের আশেপাশে আর কি। আমি প্রায় বর্ডারের কাছে চলে আসছি। আর এই বাবার আশ্রমটা ওইখানেই, আশেপাশে সুন্দর পরিবেশ। আর বাবা তো ভালো জায়গায় থাকে না, বাবা হলো শ্মশান, তারপরে এলোমেলো এই সব জায়গায় থাকে। ঠিক আছে? তো বাবার কাছে আমরা কষ্ট করেই পৌঁছাইতে হবে। তার আশীর্বাদ পেতে হলে ভিডিওটা দেখেন, আশা করি মজা পাবেন। ঠিক আছে? আমার কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না যে এটা ইন্ডিয়া, কারণ মানে এখানকার আবহাওয়া, তারপরে কৃষি, ক্ষেত, জমি জমা, বাড়ি দেখে মনে হচ্ছিল যে এটা আসলে আমি বাংলাদেশে আছি। কিন্তু এখানকার ওয়েদারটা একটু গরম। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে এটা বর্ডার এলাকা, চুয়াডাঙ্গা দর্শনা বর্ডারের কাছে এটা সম্ভবত। এই কারণে মনে হচ্ছিল যে আমি বাংলাদেশেই আছি, আমার দেশেই আছি। চারপাশে পরিবেশ খুবই সুন্দর, খুবই ভালো। আর আমাদের ভোলানাথ বাবা তো উনি ওনার মাথায় দিয়ে ওনার পূজা দেবো, যেহেতু একটু কষ্ট করে যাচ্ছি। এখানে রাস্তাঘাট বেশি একটা সুবিধার না, মাটির রাস্তা।
মাটির রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। গাড়ি ঘুরে এক পাশে নদী, এক পাশে খাল, আর এখান থেকে যাইতে আমাদের আরও 20 মিনিট সময় লাগছে। পথে অনেক লোকের সাথে দেখা হলো, কিছু কিছু মানুষ পূজা দিয়ে চলে আসতেছে এবং কিছু কিছু মানুষ যাচ্ছে, আমরাও যাচ্ছি। চলেন আমাদের সাথে। জিলাপি নিয়ে আসলে হতো, নিয়ে আসলাম মালিকের বাড়ির জন্য। আমরা যখন যাচ্ছিলাম চারপাশে এত সুন্দর পরিবেশ, আমি আসলে খুবই মুগ্ধ যে এত সুন্দর পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছি। মানে পুরো গ্রাম্য একটা ফিল। দীর্ঘদিন ট্রেনে জার্নি করার পরে মধ্যপ্রদেশ গেলাম, উত্তরপ্রদেশ গেলাম, আরও অনেক জায়গায় ঘুরছি, কিন্তু এইরকম স্বচ্ছ নিরাপদ মানে মনে হচ্ছিল যে আমি আসলে প্রকৃতির আর এই করে নিয়ে অবশেষে আমরা চলে আসছি। এই মেলার ভিতরে ঢুকে বেশি কথা বলবো না, শুধু ভিডিও করবো। চলে এসেছি, এই যে বাবার মন্দিরটা। অবশেষে দীর্ঘ আঁকা বাঁকা পথ অতিক্রম করে আমরা চলে আসছি বাবার মন্দিরে। আমরা এখন মন্দিরে প্রবেশ করব। তার আগে আমরা স্নান করব এবং অটোটা পার্কিং করব। অটোটা পার্কিং করে স্নান করে তারপরে আমরা প্রসাদ নিয়ে বাবার মন্দিরে প্রবেশ করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সুমন মিক্স ব্লগ। জয় বাবা ভোলানাথ। অবশেষে আমরা চলে আসছি জায়গা মতো আমাদের। জয় বাবা ভোলানাথ বলে দাও। জয় বাবা ভোলানাথ বলে পার করে গা যত ছোট হয় তত ভালো। এখন আমরা অটোটা পার্কিং করে নেব। স্নান করবো কোথায়? আরে নামিয়ে নেই জায়গা তারা সব জায়গায় স্নান করে অবস্থা। যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমরা এখানে স্নান করব। স্নান করার পরে আবার আসছি, দাঁড়ান। দর্শক, আমি আর আমার বিয়ে এখান থেকে পূজার জন্য আমরা ফুল, বেলের পাতা আর বাকি যে সমস্ত জিনিস লাগে আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা মন্দিরের ভিতরে যাব, পূজা দেব। ঠিক আছে, সরাসরি মন্দিরের ভিতর চলে আসছি। এখন বাবা ভোলানাথের চরণে আমরা পূজা দেব। পূজা দেওয়ার পরে এখানে কিছু সময় থাকবো, ঘোরাফেরা করবো, দেন এখান থেকে আমরা আবার চলে যাব। এখন আমি ভোলানাথ বাবার পূজা দিব। বাবা যেন আমার মনোবাসনা পূর্ণ করেন। আর আমরা যেখানে পূজা দিতে আসছি, এখানে বাবা ভোলানাথের এই লিঙ্গটি অনেক জাগ্রত। শুধুমাত্র পশ্চিমবঙ্গ থেকে না, কলকাতা, ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এখানে মানুষ পূজা দিতে আসে এবং এখানে নাকি পূজা দিলে অনেক মনোবাসনা পূর্ণ হয়। তো এই কারণে আমার বিয়ে বললো চলো যাই, ওখানে গিয়ে পূজা দিয়ে আসি। তো পূজা দেওয়ার পরে ভগবানের প্রসাদ আমরা এখান থেকে একটু নিয়ে নিব। আমার পাশে যে আন্টিকে দেখতে পাচ্ছেন, উনি বললো যে বাবা তুমি এখান থেকে কিছু প্রসাদ নিয়ে যাও আর বাকিটা বাবার কাছে দিয়ে দাও। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পূজারি আসছে বাবার চরণে পূজা দেওয়ার জন্য। আর এখানে এই শিবলিঙ্গটি অনেক জাগ্রত এবং নবদ্বীপ গঙ্গা থেকে জল নিয়ে আসে এখানে পূজা দেয় অনেকে। গত রাত্রে নবদ্বীপ থেকে রওনা দেয়, আস্তে আস্তে সকাল কিংবা একটু দুপুর হয়ে যায়। তো আমাদের পূজা টুজা দেওয়া পরে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, নিজেই দাও, নিজেই দেয়। প্রসাদ কিছু নিয়ে আসো। না নিয়ে আসো, এগুলোও নিয়ে আসো, দরকার নিয়ে আসো।
দিচ্ছি। দিছি দিছি দিছি। এখানে দক্ষিণা দিতে হবে না? না না, খুচরো পয়সাগুলো দাও। খুচরো পয়সা তো বেশি নাই আর। দাও দাও দাও, সবই দেবো? হ্যাঁ দাও, এগুলো এখানে দিয়ে দেবো। কোথায় দাও না, আছে। সো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। আমরা এখন পূজা দেওয়া শেষ হয়ে গেছে, আমরা বাইরে আসছি। আর এখানে 4-5টা দেখতে পাচ্ছেন, এখানে বাহির থেকে যারা আসে ওরা রান্না করে মানুষকে দিয়ে দেয় এবং নিজেরা খায়। এটাই হলো এখানের ঐতিহ্য একটা সিস্টেম। আর আমরা এখন এখান থেকে কিছু খাবো, যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি। খেয়ে দেন আমরা চলে যাবো আবার। আর এখানে আস্তে আস্তে দেখছি অনেক লোকের সমাগম। তো দেখি মেলায় কি পাওয়া যায়। বোলাদা আছে, এদিকে জল আছে তো, এদিকে বেরো। দেখি কি খাওয়া যায়। ঠান্ডা জল আছে দিয়ে, চলো ওইদিকে যাই, বেরোই। ওইদিকে দেখলাম দিয়েছি, তখন দিলাম। সকাল থেকে যেহেতু আমরা উপবাস আছি, তো আমাদের পূজা দেওয়া কমপ্লিট। আমরা এখন প্রথমে জল খাবো, ঠান্ডা জল খাবো। জল খাওয়ার পরে এখানে যে সমস্ত খাবার আছে আমরা ট্রাই করব। তো চলেন যাই একসাথে, দেখি কি কি খাওয়া যায়, কি কি আছে। মেলায় তো দেখছি অনেক খাবার উঠছে, দেখি কি খাওয়া যায়। এখানে ঠান্ডা জলের বোতল, এখান থেকে লুচিও আছে। ও গরম গরম লুচি দেখে লোভ সামলাইতে পারলাম না। দেখি আর সামনে কি আছে। লুচি, জিলেবি, জালেবি। ওয়াও, আমরা এখন গরম গরম লুচি, জালেবি এগুলো খাবো ডাল দিয়ে। আমরা অলরেডি এখানে এসে স্নান করছি, পূজা দিছি, তারপরে অনেক কিছু খাইছি, উঠছি। এখন হলো আমরা চলে যাচ্ছি। ওগুলো আপনাদেরকে কিচ্ছু দেখাইনি, আর ওগুলো দেখাইলে আমাদের চাকরি থাকবে না, ঠিক আছে? এগুলো সিক্রেট জিনিস। আর হলো আজকের মিনি ব্লগ এই পর্যন্তই। আমরা এখন আইসক্রিম চুষতে বাড়ির দিকে যাচ্ছি। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।